আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ছোট্ট ভিডিওতে। বন্দুকের পশ্চাৎবেগ এই শব্দটা ফিজিক্সের এসএসসি ফিজিক্সের বল অধ্যায়টার সাথে জড়িত, এবং এটা কিভাবে জড়িত, কেন এটা দিয়ে ম্যাথ কিভাবে করতে হয়, এটা একটু আলাদা করে আপলোড করার প্রয়োজন অনুভব করছি। এই কারণ হলো যে ফিজিক্সের এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায়ে এরকম একটা পেজ আছে, যেই পেজে মোটামুটিভাবে সংঘর্ষের একটা কনসেপ্ট তুলে ধরছে। সংঘর্ষের কনসেপ্ট কি কনসেপ্ট? যে আমি জানি সংঘর্ষ মানে দুইটা বস্তু একটা নির্দিষ্ট দিকে গেলেও হবে, বিপরীত দিকে গেলেও হবে, কোনো এক সময় তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে, কলিশন। তো এই যে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, এটা একটু বোঝার ব্যাপার আছে। যেহেতু একটা সমতলে ঘটনাটা ঘটতেছে, বস্তুর ভর ধরলাম m1, আরেকটার ভর হচ্ছে m2। m1 বস্তুর মানে বেগ হচ্ছে u1, m2 বস্তুর বেগ হচ্ছে u2। যে কোনো একটা কিছু সরল রেখায় যাচ্ছে। এখন এটা একই দিকেও যাইতে পারে, আবার একই সমতলে বিপরীত দিকেও আসতে পারে। তাদের বেগের ভিন্নতার কারণে ধরা যাক তাদের মাঝে সংঘর্ষ হলো। কেন এখানে বেগের ভিন্নতার কথা বলেছে? কারণ আমি যদি ধরি যে এই বস্তুটা ধরো ৬,০০০ কেজি, একটা কিছু ধরলাম, এই বস্তুটা ধরো হচ্ছে ৫,০০০ কেজি, যাই হোক, তো এটা যে বেগে যাচ্ছে এটাও যদি একই বেগেই যায়, তাহলে জীবনেও তাদের সংঘর্ষ হবে না, কোনো দিন হবে না। দুজন একই গতিতে একই বেগে একই দিকে যাইতেই থাকবে, হবে না। কখন হবে? যখন এই আদিবেগ আর এই আদিবেগের মধ্যে u1 আদিবেগটা u2 এর চাইতে বেশি হবে। সেই শর্তে বেগের ভিন্নতার কারণে এদের মধ্যে সংঘর্ষ হবে, এবং সে কারণে তাদের বেগ পাল্টে গেল। কেন পাল্টে গেল? অবশ্যই পরিবর্তন তো হবেই। ওইটা হয়ে যাবে v1, এটা হয়ে যাবে v2। তখন আমরা কি চিন্তা করি? আমরা তখন চিন্তা করি না যে সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের মিলিত ভরবেগ m1 u1 প্লাস m2 u2, আর শেষ ভরবেগ m1 v1 প্লাস m2 v2। যেহেতু আমরা জানি যে ভরবেগের এখানে শক্তির সংরক্ষণশীলতা এখানে বজায় থাকবে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই দুইটা রাশি সমান। কি লিখেছে? যেহেতু বাইরে থেকে কোনো বল দেওয়া হয়নি, তাই সংঘর্ষের আগে যেটুকু ভরবেগ ছিল সংঘর্ষের পরে সেটুকু ভরবেগ থাকবে, এই শর্তে যে বাইরে থেকে কোনো বল দেওয়া না হলে ঘটনাটা তাই ঘটবে। সো ভরবেগের সংরক্ষণশীলতার নিত্যতা মানে কি? যেটা মেনটেন হবে। তো বুলেট আর পিস্তলের ক্ষেত্রে কি এমন হয়? বুলেট আর পিস্তলের ক্ষেত্রে কেন এরকমটা হয়? এটার ব্যাখ্যা হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটু বলি। ধরো যে এইটা পিস্তল, সো বাবারে বাবা, দেখছো না, রাশিয়ান পিস্তল। তো এখন এটা মনে করো পিস্তলের ট্রিগার, ধ্রিম করে একটা গুলি করা হবে। তো মনে করো পিস্তলের ভিতরে গুলিটা এখানে অবস্থান করতেছে। তখন আমি ধরে একটা গুলি করলাম। তো গুলি করার পরে বলাই তো আছে যে বন্দুকের পশ্চাৎবেগ, তার মানে নিশ্চিতভাবে শিওর যে এখানে এই বন্দুক কোন দিক দৌড় দিবে? পেছনের দিকে। কেন? কারণ গুলি সামনের দিকে দৌড় দিবে। তো এখন বন্দুক সামনে গুলি যতটুকু ভরবেগ সৃষ্টি করবে, বন্দুক পেছনের দিকে ঠিক সেই পরিমাণ ভরবেগ সৃষ্টি করবে। এবং এখানে আমরা সূত্রানুসারে কি বলতে পারি? আমরা বলি যে ধরলাম পিস্তলের ভর m1, আচ্ছা, গুলির ভর m2, পিস্তলের আদিবেগ u1, গুলির আদিবেগ u2। গুলি করার সময় গুলি করলে পিস্তল থেকে গুলি যে বেগে বের হয়ে যাবে এটা হচ্ছে ধরো পরিবর্তিত বেগ, এটা হচ্ছে v2। এবং অবশ্যই পিস্তল কোন দিকে চলে আসবে? পেছনের দিকে। যে একটা ধাক্কা দেয়, এই ধাক্কাটা এই কারণেই দেয় কারণ পিস্তলের মুখ দিয়ে গুলিটা যে ভরবেগে বের হয়েছে ঠিক সমান ভরবেগ যদি পেছনে না আসে, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা বা শক্তির সংরক্ষণশীলতা এখানে কাজ করবে না। তো এই কারণে এটা পেছনের দিকে যে ভরবেগটা দেয় সেটা হচ্ছে v1।
তখন আমরা এই সূত্রটা লিখি, আমরা তখন এই সূত্র লিখি যে ঠিক আছে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এখন কাহিনীটা হচ্ছে পিস্তল দিয়ে গুলি করার আগে যদি বুলেট যে মারতেছে সে যদি দাঁড়িয়ে থাকে এবং গুলি করে, তো গুলি করার আগে পিস্তল এবং পিস্তলের ভিতরে গুলির উভয়ের বেগ শূন্য। তো শূন্য যদি হয় আমি নিশ্চিত যে আমি এখন বলতে পারি যে গুলি করার পূর্বে মানে আগে, গুলি করার পূর্বে কি হচ্ছে ঘটনাটা, u1 এইটাও 0, u2 এইটাও 0, তাই না? তার মানে কি, যদি তাই শূন্য হয় আমি 100% শিওর তাহলে এই পুরা রাশিটা শূন্য হবে। কারণ u1 u2 যদি শূন্য হয় পুরাটাই শূন্য, তাহলে বাকি থাকতেছে কি m1 v1 m2 v2, তার মানে এইটা বাকি থাকতেছে অনলি। তাহলে আমি যদি এখন এটাকে এই পাশে নিয়ে আসি, তখন আমি এই পাশে নিয়ে আসি m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু 0, তাই না? এটাই তো আমার কাহিনীটা, সমীকরণটা এইটাতে এইটাই দাঁড়াচ্ছে। তখন আমরা 1 2 হিসাব না করে একটা ছোট ফরম্যাটের সূত্রটাকে নিয়ে আসতে পারি। সেই ফরম্যাটটা কি, এই m1টা ধরেছি আমি কি গুলির ভর, সরি পিস্তলের ভর, তা পিস্তলের ভরটাকে আমি ধরলাম ক্যাপিটাল এম। আপাতত যদিও ক্যাপিটাল এম দিয়ে পৃথিবীর ভরও বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে আমি ক্যাপিটাল এম দিয়ে শুধুমাত্র গুলির ভর মানে পিস্তলের ভরটাকে ধরছি। কেন? জিনিসটাকে সহজ করার জন্য। তাহলে এই পিস্তলের বেগ, পশ্চাৎ বেগ কত হবে, ক্যাপিটাল ভি, প্লাস আমি যদি এটাকে ছোটো হাতের এম ধরি এবং ছোটো হাতের মানে হচ্ছে স্মল এম স্মল ভি ধরি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে সমীকরণ। এখন আমি যদি এমভিটাকে ওই পাশে নিই, অবশ্যই মাইনাস এমভি হবে। তাহলে আমি এটা বলতে পারি যে এমভি ইকুয়ালস টু মাইনাস স্মল এমভি। তাহলে আমি এখন এখানে বলতে পারি যে গুলির পশ্চাৎ বেগ মানে বন্দুকের পশ্চাৎ বেগ, গুলি তার পিছনে আসবে না, এই বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে এই যে মাইনাস স্মল এমভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এই হচ্ছে আমার সমীকরণ, যে সমীকরণটাকে দ্রুত গতিতে ব্যবহার করে আমরা বন্দুকের পশ্চাৎ বেগের সূত্র বের করব। এবং প্লিজ তোমরা মাথা রেখো, এই অঙ্কে সাধারণত সবসময় যেটা হয়, ধরো ভি এর মান আসছে -1.5 মিটার পার সেকেন্ড। অঙ্ক করার সময় ভি এর মান মাইনাস আসবে, তখন তুমি লিখবা পশ্চাৎ বেগ 1.5। তুমি যদি এইটা লেখো যে যদি পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন আসে যে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তখন পশ্চাৎ বেগের উত্তর যদি এরকম আসে যে পশ্চাৎ বেগ কত, তখন সরাসরি বলবা যে পশ্চাৎ বেগ 1.5 মিটার পার সেকেন্ড। কারণ ওই মাইনাস চিহ্নটা দিয়েই পশ্চাৎ বোঝানো হয়, কারণ পেছনের দিকে, গুলির সামনের দিকে আমি গুলির বেগটা যেহেতু ধনাত্মক ধরেছি, তাহলে এই পশ্চাৎ বেগটা অলওয়েজ কী হবে, নেগেটিভ। আর যদি বলা হয় যে পিস্তলের বা বন্দুকের বেগ কত, তখন আমি বলবো যে বন্দুকের বেগ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড মাইনাস, তখন আমি মাইনাস বসাবো। তার মানে এই মাইনাসটার মানেই হচ্ছে পশ্চাৎ। আমি যখন লিখবো বন্দুকের পশ্চাৎ বেগ, মাইনাস না লিখলেও চলবে, কারণ কনসেপ্টেই হচ্ছে এটা। এখন আমি তোমাদেরকে কিছু সৃজনশীল দেখাই, এটা একটু মাথায় রেখো, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। আমি তোমাদেরকে কিছু সৃজনশীল দেখাই। যেমন ধরো এই যে এখানে, যেমন ধরো এই ম্যাথটা, হ্যাঁ, এই যে রাজশাহী কলেজিয়েট স্কুল রাজশাহী। তুমি দেখো এখানে কি লেখা আছে, একজন শিকারী 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারেন। ভালো কথা। 3 কেজি ভরের বন্দুক, সাথে সাথে মাথায় রাখতে হবে এটা ক্যাপিটাল এম। 8 গ্রাম ভরের বুলেট, এখানে একটু মাথায় রাখতে হবে যেহেতু এটা গ্রামে আছে, তাই কেজিতে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তার মানে বন্দুকের ভর যেটা হচ্ছে ক্যাপিটাল এম 3 কেজি, এটা হচ্ছে গুলির ভর স্মল এম 0.008 কেজি।
এটা একটু মাথায় রাখতে হবে, 8 গ্রাম ভরের বুলেট, তাহলে 8 ডিভাইডেড বাই 1000 হইলে এটা 0.0008 কেজি হবে। হ্যাঁ, 250 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছে, তার মানে এটা একমাত্র বেগ যেটা হচ্ছে স্মল ভি। ফলে বন্দুকের পশ্চাৎভাগের ধাক্কা সহ্য করা শিকারীর জন্য কষ্ট হয়। অনেকেই আছে পিস্তল দিয়ে গুলি করলে, হ্যাঁ, গুলির ধাক্কা নিতে পারে না, পিস্তল তো হেভি ভারী হয়, তো গুলি করলে পিস্তল যখন পেছনে আসে এই ধাক্কাটা অনেকে নিতে পারে না, বিকজ এটা ফিজিক্যাল অ্যাবিলিটির ব্যাপার। সো ফিজিক্যাল অ্যাবিলিটি যদি কারো ভালো থাকে তাহলে মানে AK-47 বা LMG যেগুলো আছে লার্জ মেশিন গান, এগুলো কাঁধে রেখে গুলি করতে হয়, এবং গুলি করলেও যে ধাক্কাটা দেয় এই ধাক্কাটা মানে নিয়ে অভ্যস্ত থাকতে হয়, তা না হলে নতুন মারতে গেলে মানে কষ্ট আসলেই হয় এখানে, এই জন্যই কষ্টটা হয়। তাহলে এখন এইখানে ম্যাথ কেমনে করব? একটাই সূত্র, সেটা কি? বন্দুকের পশ্চাৎবেগ বের করা। সাথে সাথে আমি জানি বন্দুকের পশ্চাৎবেগের সূত্র হচ্ছে একবারে বাইর করে ফেলবো, যে স্মল mv বাই ক্যাপিটাল M। এই তো, তার মানে এরা যেহেতু মাইনাস আসে, তো স্মল m মানে কি? গুলির ভর কত? 8 বাই 1000। তো আমি কি করতে পারি, এখানে লিখতে পারি 8 বাই 1000। কেন লিখলাম? এটার একটা কারণ আছে, ইনটু হচ্ছে 250, কাটাকাটি করতে সুবিধা হবে, যে ভি হচ্ছে বন্দুকের বেগ 250 গুলির বেগ, আর এটা হচ্ছে বন্দুকের ভর কত? 3 কেজি। এখন তুমি কেমনে করবা দেখো, এই যে 250 দিয়ে 1000কে কাটলে হয় 4, 4 দিয়ে 8কে কাটলে হয় 2 বাই 3। তো 2/3 মানে কি? 2/3 মানে হচ্ছে 0.67 মিটার পার সেকেন্ড। এখানে ও সহ্য করতে পারে 0.6 পর্যন্ত, কিন্তু এটা 0.67 চলে আসে মিটার পার সেকেন্ড। তো এই মিটার পার সেকেন্ড যেহেতু 0.67, সো হুইচ ইজ গ্রেটার দেন 0.6, এই কারণে এটা কষ্টকর হয়। এই যে আমি বন্দুকের পশ্চাৎবেগ বের করেছি গ নাম্বারে। তোমরা যখন সৃজনশীল লিখবা তোমরা একটু প্লিজ একটু বিস্তারিত লিখবা। গ নাম্বার দেয়া আছে বন্দুকের ভর ক্যাপিটাল M ইকুয়াল টু 3 কেজি, গুলির ভর স্মল m ইকুয়ালস টু 8 গ্রাম ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 1000 কেজি, গুলির বেগ স্মল v ইকুয়ালস টু 250 মিটার পার সেকেন্ড, বন্দুকের পশ্চাৎবেগ ক্যাপিটাল V ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি ক্যাপিটাল MV প্লাস স্মল mv ইকুয়ালস টু 0, সুতরাং ক্যাপিটাল V ইকুয়ালস টু মাইনাস স্মল mv ডিভাইডেড বাই m। পারা যাবে? যাবে। শিকারীর বন্দুকটির ভরের কি পরিমাণ পরিবর্তন করলে তার জন্য গুলি ছোড়ার কষ্টসাধ্য হবে না? তার মানে 0.6 মিটার পার সেকেন্ড তখন বানায় ফেলতে হবে আমার বন্দুকের পশ্চাৎবেগ। তখন কি করতে হবে? এখানে বলেই দিছে যে কি করতে হবে, মানে বন্দুকের ভর কি করতে হবে, বন্দুকের ভর বাড়াই দিতে হবে। তাহলে আমি এবার বন্দুকের ভর হিসাব করব, তাহলে ক্যাপিটাল M ইকুয়ালস টু মাইনাস mv ডিভাইডেড বাই v। এইবার আমি জানি বন্দুকের 8 গ্রাম 250 মিটার পার সেকেন্ড স্পিডে ছাড়লে m কত হইতে হবে যদি v এর মান 0.6 হয়। এখন তুমি বলতে পারো যে স্যার এই 0.6 কি মাইনাস না? হ্যাঁ, এইখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু সূত্রের একটা মাইনাস আছে, আর এই 0.6 এখানে একটা মাইনাস আছে, কারণ পশ্চাৎবেগ। তাহলে মাইনাসে মাইনাসে কাটা, উপরে থাকে কত? 2কে 0.6 দিয়ে ভাগ করলে হবে 6 বাই 10, 10 দুগুণে 20 বাই 6, 20 বাই 6 মানে কত? 3 6 18, 20 ডিভাইডেড বাই 6, 3.33, অর্থাৎ বন্দুকের ভর হইতে হবে 3.33 কেজি। অর্থাৎ 0.33 কেজি বাড়াইলে বন্দুক 0.6 মিটার পার সেকেন্ড ধাক্কা দিবে, তখন সেটা সহ্য করতে পারবে। পারা যাবে না ম্যাথ? রাজশাহী কলেজিয়েট স্কুল, সোজা বন্দুকের পশ্চাৎবেগ নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নেই। এগুলো কিন্তু MCQতে আসে, এবং এই কারণে এই সূত্র অ্যাপ্লাই করাটা যুক্তিযুক্ত হবে। তুমি দেখো খুলনা জেলা স্কুল, একই প্রশ্ন, 10 গ্রাম ভরের বুলেট, 2 কেজি ভরের বন্দুক, 300 মিটার পার সেকেন্ড,
10 মিলিমিটার প্রবেশ করে থেমেই গেছে। এটা আবার গতির ওই অঙ্কে চলে গেছে। পিছলানো ঘর্ষণ কি, সাম্য অসাম্য বলের পার্থক্য, বন্দুকের পশ্চাৎবেগ। কি করব? বন্দুকের পশ্চাৎবেগ ভি ইকুয়ালস টু মাইনাস স্মল এম ভি। স্মল এম মানে কি? গুলির ভর 10 গ্রাম, 10/1000, তার মানে 10/1000 ইন্টু ভি। এম ভি কত? ওই যে 300 ডিভাইডেড বাই গুলির ভর, পিস্তলের ভর হচ্ছে 2, তাহলে নিচে হচ্ছে 1/100, 300, 3/2, 1.5। তার মানে এখানে হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ 1.5 মিটার পার সেকেন্ড। তোমরা এককটা ভালো মতো দিও, মিটার পার সেকেন্ড। এরপর বাধাদানকারী বলের মান এবং ওই দূরত্ব অতিক্রম করতে বুলেটটির প্রয়োজনীয় সময় নিরূপণ করে, এটা আমি আগের ক্লাসে দিয়েছি। তক্তা সংক্রান্ত ম্যাথ, বুলেট আর তক্তা সংক্রান্ত ম্যাথ। এই পার্টিকুলার ভিডিওটাতে আমি কেবলমাত্র পশ্চাৎবেগ নিয়ে কথা বলতে চাচ্ছি, এই কারণে আমি পশ্চাৎবেগের সূত্রটা ব্যবহার করছি। সো এই কারণে মাইনাস, তুমি যদি বলো উত্তর কি, বন্দুকের পশ্চাৎবেগ 1.5, উত্তরটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড। খুলনা জিলা স্কুলের প্রশ্ন। তারপর খেয়াল করো, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, একই কাহিনী। 4 কেজি ভর, 10 গ্রাম ভরের বুলেট, 300 মিটার পার সেকেন্ড। শিকারী বন্দুকের পশ্চাৎবেগের ধাক্কা সহ্য করা কষ্টকর হয়, কারণ তিনি এত পর্যন্ত ধাক্কা সহ্য করতে পারেন। অবশ্যই বন্দুকের পশ্চাৎবেগ 0.7 বেশি হবে। তবে পরে শিকারীর বন্দুকের ভর 2 কেজি বাড়ানোর ফলে তার আর কোনো অসুবিধা থাকলো না। আগের কনসেপ্ট তো, এম এর মান 4 আর 2 6 হয়ে গেছে। 4 আর 2 6, এই যে 4 কেজি ভরের বন্দুকের পশ্চাৎবেগ বইলেই দিছে। পরে যে 2 কেজি বাড়াইলো, তখন 4 আর 2 6 কেজি হবে। তখন বন্দুকের ভর বাড়ানোর ফলে তার অসুবিধা এই কারণে থাকবে না, কারণ তখন বন্দুকের পশ্চাৎবেগ হবে মাইনাস স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে মাইনাস স্মল এম কত? ওই যে 10/1000, এটা কিন্তু গুলির 10/1000 ইন্টু কত স্পিডে বেড়াচ্ছে? 300। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 3, নিচে হচ্ছে 6। সো 3/6 মানে হচ্ছে হাফ, 0.5। তখন গুলি হচ্ছে, পিস্তল হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড ধাক্কা দেয়, আর ও সহ্য করতে পারে 0.7। এই কারণে 2 কেজি বাড়ানোর কারণে ধাক্কা সহ্য করতে পারে। এই তো সিম্পল। রাজশাহী শিক্ষা বোর্ড, একই কাহিনী। 5 কেজি ভর, স্থির কোনো বন্দুক, ওই একই কথা। 600 মিটার পার সেকেন্ড বেগে 2 গ্রাম ভরেরটি গুলি ছোড়া হলো, পারা যাবে বন্দুকের পশ্চাৎবেগ। সো এই আমার কাছে আবার মজিদ জরিনা ফাউন্ডেশন, 5 কেজি ভরের বন্দুক, 10 গ্রাম ভরের গুলি, 400 মিটার পার সেকেন্ড বেগে পেছনের দিকে সরে গেল, বন্দুকের পশ্চাৎবেগ। একই গল্প, বন্দুকের পশ্চাৎবেগ হচ্ছে মাইনাস স্মল এম ভি 10/1000 ইন্টু 400, তার মানে কি 10/1000 ইন্টু 400 ডিভাইডেড বাই 5 কেজি। তার মানে উপরে কত থাকতেছে? 4/5, 0.8, 0.8 মিটার পার মাইনাস। এই হচ্ছে ম্যাথ। সো তোমরা যদি আজকের পর থেকে এই বন্দুকের পশ্চাৎবেগ নিয়ে কোনো সমস্যায় না পড়ো, এটা আমি প্রার্থনা করি, কামনা করি। এবং এই ম্যাথগুলা ইউজুয়ালি পরীক্ষায় আসে, এবং এগুলা কঠিন কিছু না। আমি সৃজনশীলের অন্য কোনো কোয়েশ্চেন সলভে গেলাম না, শুধু পশ্চাৎবেগগুলো একটু তোমাদের দেখালাম। তোমরা চাইলে সমাধান করতে পারো, এগুলো খুব সোজা ম্যাথ। সো আশা করি প্রবলেম হওয়ার কথা না। তোমরা অনেক ভালো করে লেখাপড়া করো। ছোট্ট একটা ভিডিওতে আলাপ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে আবার দেখা হবে। সবার জন্য অনেক শুভকামনা ও দোয়া। আল্লাহ হাফেজ।